দেশের প্রয়োজনে ১৯৮২ সালে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। দক্ষতা আর নেতৃত্ব দিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করেন তিনি। তার প্রচেষ্টায় দ্রুত বদলে যেতে থাকে গ্রাম ও শহরের জনপদ। একই সাথে মানুষের জীবনমান উন্নয়নে আসে ব্যাপক পরিবর্তন। সফল এ রাষ্ট্রনায়কের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তার শুভাকাঙ্ক্ষীরা। আশিকুল আলমের প্রতিবেদন। ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি বাঙালি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। জীবনযাপনে সাদামাটা এরশাদ সামরিক বাহিনীর প্রধান হন ১৯৭৮ সালে। পরে ১৯৮২ সালে সামরিক শাসনের মাধ্যমে দেশ সেবায় আত্মনিয়োগ করেন তিনি। ওনাকে যখন ক্ষমতা দেওয়া হলো সে সময় সুশাসনের অবস্থাটা বাংলাদেশে একেবারেই নিম্নতম পর্যায়ে চলে গিয়েছিল। সাধারণ মানুষের নাভিশ্বাস এবং সাধারণ মানুষ একটা পরিবর্তন চাচ্ছিল, এবং সেই পরিবর্তন করার মতো রাজনৈতিক যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, রাজনীতির সাহায্যে স্বাভাবিকভাবে এই পরিবর্তন হওয়া সম্ভব ছিল। তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন জাস্টিস সাত্তার সাহেব, উনিও যখন মনে করছিলেন যে দেশবাসী এটা চাচ্ছে এবং উনি চালাতে পারছেন না, তখন উনি রেডিও টেলিভিশনে এসে প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে বলেছেন যে আমি সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করলাম। এবং সেনাবাহিনীর প্রধান হিসাবে তখন আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন। অটোমেটিক্যালি ওনাকে তখন এই দায়িত্বভারটা গ্রহণ করি। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন নিজ রাজনৈতিক দল জাতীয় পার্টি। দলের মনোনয়ন নিয়ে ১৯৮৬ সালে ৫ বছরের জন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। কাজের মধ্য দিয়েই সফল রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পান এরশাদ। দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করা সহ কিছু সংস্কারের পদক্ষেপ নিলেও বাস্তবায়ন করতে পারেননি তিনি। একজন দেশপ্রেমিক, জননন্দিত এবং সফল রাজনীতিবিদ ছিলেন আমি আমার মূল্যায়নে মনে করি, এবং এটা আমি দেখেছি যে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ তাকে এই ধরনেরই মনে করেন। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের উদ্দেশ্য ঘোষণা করেছিলেন এরশাদ। তার সময়েই প্রথম উপজেলা এবং জেলা পরিষদ গঠিত হয়। এই পদক্ষেপগুলো বিশ্লেষকদের দৃষ্টিতে দেশের জন্য ছিল ইতিবাচক। শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ সালের ২৬ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে ১৪ জুলাই মৃত্যুবরণ করেন জাতীয় পার্টির কিংবদন্তি। রংপুরের পল্লী নিবাসে লিচু বাগানে পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন সফল রাষ্ট্রনায়ক হুসাইন মোহাম্মদ এরশাদ। মৃত্যুবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।